নমস্কার, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। এই যে এক গাদা পাতা, দেখে মনে হচ্ছে পান পান না, কিন্তু এগুলো হচ্ছে পুঁই শাকের পাতা। এখন তো চারিদিকে পুঁই শাকের ছড়াছড়ি, আর এত সুন্দর পুঁই শাক দেখলি মনটা একেবারে শীত গড়া করে দিচ্ছে। মনটা নাইসি উঠতেছে, মনে হচ্ছে পুঁই শাকই খাই সারাদিন। আর পুঁই শাক আমার একটা খুব প্রিয় শাক। এবার পুঁই শাক নিয়ে আইসে বাজারের থেকে, রান্না করেছি। এবার তার থেকে কয়টা মোটা মোটা পাতা, একটু মোটা পাতা নিতে হবে। একটু মোটা মোটা বড় বড় পাতা বেছে রাখলাম, নিয়েছি। নিয়ে পাতার ওই যে বুটাটা ফেলে দিছি। ফেলে দিয়ে পাতাটা যতদূর সম্ভব ভালো করে কুচোনো যায় সেইভাবে সুন্দর করে কুচোয়ে নিচ্ছি। একেবারে জিরে জিরে করে কুচোয়ে নিচ্ছি। এই যে এরকম কুচোয়ে নিলাম। কুচোয় নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 মুঠ কাটিয়ে পেঁয়াজ। একটু পেঁয়াজ দিলে হবে না, 1 মুঠ দিছি। আর দিলাম একটুখানি রসুন বাটা, একটা রসুন বাটা, 1 চামচ কালো জিরে, আর গাছে একটু কাঁচা জাল দিয়ে ভালো করে চটকায় নিতে হবে, যাতে মিশে মিশে যায়। এই যে চটকায় নিছি, এই যে এই অবস্থা। এমন চটকাতে হবে যাতে দম বেরোয় যায়। এবার আছে ওতে দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিলাম একটু সুজি। চালের গুঁড়ো থাকলে তাও দেওয়া যাবে, কিন্তু কি আরবো, আমার চালের গুঁড়ো নেই, তাই সুজি আর বেসন দিয়ে দিলাম। তোমাকে যদি থাকে তাহলে তোমরা দিয়ে নিতে পারো। তারপরে আসছে কম হয়ে গেছে, তাই তো আবার একটু দিয়ে দিলাম বেসন, দিয়ে আবার একটু চটকাই নিচ্ছি। নিয়ে ভালো করে ডলাডলি করে এবার এই যে মাখানো হয়ে গেল। মাখাইয়ে যাতে একটু আঠা আঠা হয় সেই মতো। এবার এই যে এরকম শেপ তৈরি করব। এই শেপে এবার নিয়ে নিলাম একটা চুলোর পর একটা প্যানে একটু তেল দিয়ে নিলাম। তেলটা বেশি না, একটু ডিপ ফ্রাই করার দরকার নেই। এবার এই পিঠ করে ভেজে নিলেই হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এটা করে একটু মাঝারি সাইজের পাতলা পাতলা করে বানালাম। বানাই একে একে সবগুলো এইভাবে প্যানের উপরে সাজাই দিচ্ছি। সাজাই দিয়ে ভেজিটেবল চপ, দেখেই তো মনটা নাইচে উঠতেছে, মনে হচ্ছে কখন খাবো আর কখন খাবো। এত সুন্দর দেখতে হয়েছে, কালার যা হয়েছে না, একেবারে দেখতে ইচ্ছে করতেছে শুধু। সবুজ সবুজ কালার, এসব দেখতে আমার এত ভালো লাগে, তা আর কি কব। এই এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে উল্টোই দিচ্ছি। দিয়ে হালকা আছে সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই যে পাশেরগুলো হয়ে গেছে সেইগুলো তুলে নিচ্ছি, আর এগুলো এখনও একটু বাকি রয়েছে। এই টিস্যুর পরে দিয়ে নিচ্ছি, একটা প্লেটের পরে টিস্যু দিয়ে তারপরে দিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেল না খাতি হয়। এই যে সাজাই গোছাই নিয়ে চলে আইছি, এই লুক। সাজাইছি এত কায়দা করে, এদিকে কাড়াকাড়ি লেগে গেছে, কিডা নেবে। এটা ভাঙিয়ে দেখলাম, সেই স্বাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই।